আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আপনাদের সাথে কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তিন ব্যক্তির কোনো দোয়া, কোনো নেক আমল, কোনো সৎ কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সেই তিন শ্রেণী হলো: এক, মা বাবার অবাধ্য সন্তান; দুই, দান করে খোটা দানকারী; তিন নাম্বার হচ্ছে আদ্দায়ুস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান আপনি কিভাবে বুঝতে পারবেন আপনি একজন মা বাবার অবাধ্য সন্তান? আপনার মা, আপনার বাবা আপনাকে যা বলবে আপনাকে তাই শুনতে হবে, বিষয়টি কি এরকম? বিষয়টি এরকম নয়। আসুন আমরা এ ব্যাপারে সামান্য একটু কথা জেনে নিই। কোন কোন বিষয়ে পিতা মাতার আনুগত্য ওয়াজিব এবং কোন কোন বিষয়ে বিরুদ্ধাচারণের অবকাশ আছে, এই বিষয়টি আমরা সংক্ষেপে জেনে নিব। এই ব্যাপারে সকল আলিম, সকল ফিকহবিদ একমত যে পিতা মাতার আনুগত্য শুধু বৈধ কাজে ওয়াজিব, অবৈধ ও গুনাহের কাজে আনুগত্য ওয়াজিব তো নয়, বরং জায়েজও নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাআতা লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার নাফরমানির কাজে কোনো সৃষ্টি জীবের আনুগত্য জায়েজ নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার মায়ের ওই কথাগুলো আপনাকে মানতে হবে যে কথাগুলো আপনার মা, আপনার বাবা আপনাকে কোরআন সুন্নাহ সম্মত বলেছে। অর্থাৎ ভালো কাজে, বৈধ কাজে পিতা মাতার আনুগত্য করা ওয়াজিব। আর যদি আপনার মা আপনাকে অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করার, অত্যাচার করার জন্য আপনাকে আদেশ করে, একজনের প্রতি জুলুম করা হচ্ছে আর আপনি মুখ বুজে বসে আছেন, বিষয়টি এরকম নয়। আপনি শুধুমাত্র আপনার মা বাবার ওই কথাগুলোই মানবেন যে কথাগুলো আপনার মা বাবা কোরআন সুন্নাহর আলোকে এবং ভালো কাজের জন্য বলেছে। ওই কথাগুলো প্রতিটি সন্তানের জন্য মানা ওয়াজিব। আর কোরআন সুন্নাহর অনুযায়ী কথা বলার পর কোনো সন্তান যদি মা বাবার কথাগুলো না মানে, তাহলে বুঝতে হবে ওই সন্তানটা মা বাবার আনুগত্য নয়, ওই সন্তানটি হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। দুই নাম্বার হচ্ছে দান করে খোটা দানকারী। অনেক সময় আমাদের মধ্যে অনেক মানুষে দান করে, যখন তার সাথে কোনো বিষয় নিয়ে তর্ক হয়, ঝগড়া হয়, তখন সে বলে বেড়ায় আমি তোমাকে এই দান করেছি, ওই দান করেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান করে, দান করার পর খোটা দেয়, ওই ব্যক্তির কোনো আমল, কোনো সৎ কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তিন নাম্বার হচ্ছে দায়ুস। দায়ুস হচ্ছে ওই পুরুষ যার অধীনে তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তার সন্তান আছে, তার মেয়ে আছে, কিন্তু সে তাদেরকে পর্দায় রাখে না, বেপর্দায় ছেড়ে দিয়েছে। ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির কোনো নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তো দায়ুসকে, যে পুরুষের দায়িত্বে আছে, তার স্ত্রী তার দায়িত্বে আছে, তার সন্তান তার দায়িত্বে আছে, কিন্তু তার সন্তান বেপরদায় চলাফেরা করে, কিন্তু ওই বাবা খোঁজ নেয় না, খবর নেয় না। ওই বাবা যতই তাহাজ্জুদ পড়ুক, যতই হজ করুক, যতই রোজা রাখুক, ওই বাবার কোনো নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝার, মানার, আমল করা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।